ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সরি, গুড মর্নিং বললে ভুল হবে, এখন বাজে ভোর 4টা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে দেখতে পাচ্ছ স্নান করে নিয়েছি, চুল এখনো ভেজে আছে। তো স্নান করে ভাবলাম ব্লগটা এখন থেকেই শুরু করে দিই, যেহেতু উঠে পড়েছি। তো আজকে হলো মহাশিবরাত্রি, তোমাদের সবাইকে শিবরাত্রি অনেক 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 প্রীতি ও শুভেচ্ছা। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো যাই হোক, এখন তো আমি স্নান টান করে আসলাম, এখনো স্নান টান করে এসে এখন কিছুই করার নেই, আবার ঘুমিয়ে পড়বো। তো সকালে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর তোমাদেরকে দেখিয়ে দিই যে এখন সত্যি সত্যি 4টে বাজে কি। দেখো, সত্যি সত্যি এখন 4টা 21 বাজে, আমি 4টার সময় উঠেছিলাম। তো স্নান টান করে আসলাম। তো তো আবার ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, উঠে এখন মিকির জন্য ম্যাগি বানিয়েছি, ওকে তো খেতে দিতে হবে। আর যেহেতু আজকে পুজো বাড়িতে, তো সেই জন্য আমিষ কিছু বানানো হয়নি। তো ম্যাগি খেতে খুবই ভালোবাসে, তো তার জন্য ওকে ম্যাগি বানিয়ে দিলাম। আর ও আজকে এমনি এমনি খাচ্ছে না, আগে খাইয়ে দিতে হচ্ছে। তো ওকে ম্যাগি এখন আমি খাইয়ে দেবো। তো দেখো, ও ম্যাগি পেলে আর মানে ম্যাগিটা এত ভালোবাসে। আর এখানে মা পুজোর বাসন মাজতে বসে গেছে, পুজোর বাসন মাজছে। পুজোর বাসন মাজা হয়ে গেলে তারপরে আরও যা জোগাড় যন্ত্র আছে সেগুলো করে নেব। আর এদিকে মা ঘর বাড়িও পরিষ্কার করছে। তো যাই হোক, চলো আবার চেঞ্জ করে নিই। তো চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে নিয়ে এখন আমি ঘরের পুজোটা করে নেবো। তো ঘরের পুজোর জোগাড় টোগাড় করে নিয়েছি। দেখো, পুজো করে নিয়েছি, এখানে গোপালকে ভোগ দিয়ে দিয়েছি। লক্ষ্মী ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, ভোগ টোগ দিয়ে নিয়েছি। তারপরে একবারে দেখা হচ্ছে তোমাদের বিকেলে। তো এখন বাজে বিকেল 5টা, আর আমি উঠে আবার স্নান করে নিলাম, কারণ বিছানায় টিছানায় শুয়েছি। তো সেই জন্য স্নান করতেই হবে, নাহলে পুজোর জোগাড় কী করে করবো বলো, যেহেতু নির্জলা উপবাস। তো যাই হোক, চলো স্নানটা করে নিয়েছি, এখন আমি পুজোর জোগাড় করতে যাব। তো পুজোর জোগাড় টোগাড় করে নিয়ে তারপরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। আর 8টায় লেগে যাবে চতুর্দশী। তো তার আগে জোগাড় টোগাড় করে আমি এখানে মন্দিরে যাবো। আর এখানকার মন্দিরে প্রচণ্ড ভিড় হয়, তো সেটা বলার মতো না। তো চলো পুজো জোগাড় করে নিই। এখানে ঠাকুরকে নিয়ে এসেছি বাইরে হল রুমে। তো গোপালকেও নিয়ে এসেছি, গোপাল কেন ঘরে থাকবে বলো। তো এখানে ফুল টুল দিয়ে এখন ঠাকুরের যেখানে বসানো হয়েছে সেই জায়গাটা সাজিয়ে দেবো। আর পেছনে একটু লাইটের ডেকোরেটও করে নিয়েছি। তো যাই হোক, চলো এখন একটু জোগাড় যন্ত্রটা করে নিই। তো দেখো, এখানে সাজিয়ে টাজিয়ে নিয়েছি, এখানে লাইট জ্বালিয়ে দিয়েছি। আর শিবলিঙ্গর চারিপাশে কি সুন্দর সাজিয়ে প্রদীপ রেখে দিয়েছি, সেটা পরে জ্বালিয়ে দেবো। আর গোপালের চারপাশে সাজিয়ে দিয়েছি। আর এখানে আমাদের পুজোর থালাও গুছিয়ে নিয়েছি, আমার আর বৌদির। আর মার যেহেতু তাহলে ওষুধ খেতে হয়, সেই জন্য মা উপোস করতে মানা করেছি মাকে। তো যাই হোক, এখন ফল টল কিছু কাটিনি, তো এখন যাবো, রেডি হয়ে নেবো। রেডি হয়ে তারপরে মন্দিরে যাব, মন্দির থেকে এসে তারপরে পুজোর জোগাড় করবো। তো আমি মন্দিরের জন্য রেডি হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। কেমন লাগছে নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে। এই শাড়িটা আমি দুর্গাপুজোর সময় পরেছিলাম, সেটা তোমরা দেখেছো। আর এই শাড়িটা আমার খুবই ভালো লাগে, তো ভাবলাম এই শাড়িটাই পরি। আর এবার আসার সময় না বেশি শাড়ি টাড়ি নিয়ে আসিনি, খুব কম শাড়িই নিয়ে এসেছি। তো যাই হোক, চলো আমরা বেরিয়ে পড়ছি। আর এদিকে দেখো যে রাস্তা থেকে পুরো গাড়ির ভিড়। তো চলো মন্দিরে যাওয়া যাক, মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো এখানে ভিডিও করা ভেতরে অ্যালাউ নয়, তো একটু লুকিয়ে করে নিয়েছি। তো যাই হোক, আমি যাচ্ছিলাম দক্ষিণা দিতে। তো দক্ষিণা টক্ষিণা দিয়ে আমি এখানেই পাশে লক্ষ্মী মন্দির আছে, তো সেখানে যাবো, গিয়ে প্রণাম করে নেবো। দেখতেই পাচ্ছ এখানে পুজো মানে কতটা ভিড়, আরও ভিড় হয়েছিল। আর প্রদীপ টদীপ দেখে বুঝতেই পারছো, মানে এখানে আশেপাশের বিল্ডিংয়ের যত লোকজন আছে, আর অনেকে বাঙালিও আছে এখানে। তো সবাই এখানেই পুজো দিতে আসে। তো
আর পুজো দিয়ে চলে এসেছি বাড়ি। এখানে ফল টল মিষ্টি টিষ্টি সব সাজিয়ে নিলাম, নিয়ে বসে গেছি পুজো করতে। তো চলো পুজোটা করে নিই। আর এখন বাজে 9:30, আর এখন জল না ঢালতে পারলে অনেক লেট হয়ে যাবে। তো চলো পুজোটা করে নিই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো পুজো হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে, আর এখন শিব ঠাকুরের মাথায় জল ঢেলে নেব। তারপরে বৌদি ঢালবে। আর আমরা বাড়িতে দুজনেই উপোস আছি। আর মার তো জানে শরীর খারাপ, ওই জন্য উপোস থাকতে পারিনি। তো যাই হোক, চলো শিবের মাথায় জল ঢেলে নিয়ে শিবের কাছে প্রার্থনা করি যেন সবাই খুব ভালো থাকে, সুস্থ থাকে। এখানে এত কিছু হচ্ছে, সেটা দেখে আমাদের মিল্কি কি ভাবছে একে বেঁধে রাখা হয়েছে এই এখানে এটাতে। ও মনে মনে এখন ভাবছে আমাকে একবারে ছেড়ে দিয়ে দেখ, এসব তছনছ করতে আমার কাছে মাত্র 1 সেকেন্ড লাগবে, কিন্তু আমার ছাড়ছে না। খুব ভাবনা চিন্তা আছে, কোনটাতে কম পড়লো আর বেশি পড়লো সেটা দেখছে। কোনটা কম পড়লো কিনা মেঘে ভালো করে দেখে বলিস, কম টম পড়লো কোথাতে? কোনটা তো কম পড়ছে কি? কম পড়লে বলিস। হিসাবে জল না কিচ্ছু না। তো পুজো হয়ে গেছে, মন্দির থেকেও চলে এসেছি, আর প্রসাদও নিয়ে নিয়েছি। এখন চেঞ্জ করার পালা। আবার কালকে এখনও 2 প্রহর বাকি আছে, তো 2 প্রহরে জল ঢালবো, সেটা তোমরা দেখতেই পাবে। আর বাকি থাকলো হলো
খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া বলতে গেলে লুচি আর সুজিটা খাবো আমি। আমি এটা ছোটো থেকে খেয়ে আসছি। তো সেটা খাবো, খেয়ে দিয়ে আর কিছু খাবো না। তারপরে আবার প্রহরে দুপুরে জল ঢালবো, তারপরে একবারে সকালবেলা স্নান টান করে তারপরে। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখা হচ্ছে দ্বিতীয় প্রহরে। তো এখন দ্বিতীয় প্রহরে জল ঢালবো, তো আমরা চলে এসেছি জল ঢালতে। আর এখানে সব কিছু আমি রেডি করে রেখেছিলাম, প্রদীপ জ্বালিয়ে নিলাম, ধূপও জ্বালিয়ে নিয়েছি। আর এখন বাজে 12টা 10। তো এখন আমরা জল ঢালবো। তো চলো আর জলটা ঢেলে নিই, তারপরে আবার ঢালবো মাঝরাতে গিয়ে। সরি 12টা 10 বলছি, 12টা 5 বাজে। তো যাই হোক চলো জল ঢেলে নিই। আমার শুয়ে থেকে করলে হবে, এখানে এসে করো। দ্বিতীয় প্রহরের জল আমাদের ঢালা হয়ে গেছে, এখন বাজে রাত 3টে। হ্যালো, আমরা শিবরাত্রির পায়চারি করছি রাত জেগে, যাতে না ঘুমোই। রাত 3টা বাজে। আমরা ঘুরে চলে আসলাম, আর বাইরে কি সুন্দর ঠান্ডা হাওয়া চলছে, ভীষণ ভালো লাগছিল। তো যাই হোক, এখন আমরা তরকারি কাটতে বসছি সকালের জন্য। তো কিছু না কিছু করে তো রাতটা জাগতে হবে, তাই না? তো চলো তরকারিগুলো কেটে নিলাম, আবার দেখা হচ্ছে ডাইরেক্ট ভোরবেলা। তো সকালে উঠে আমি স্নান টান করে নিয়েছি, কিন্তু চুল এখন কিছু আঁচড়াইনি। তো যাই হোক, এখন গিয়ে সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে, শিবের আবার বাবার মাথায় জল ঢালতে হবে। তো অনেক কাজ এখনো, পালন তো দেরি আছে, আর এখন অনেক টাইম। তো চলো যাওয়া যাক। আর ঘুম তো বুঝতেই পারছো কেমন হতে পারে 2 দিন ধরে যাগ না, কারণ কালকের আগের দিন শিবরাত্রির আগের দিন আমি জেগেই ছিলাম, কারণ আমাকে ভোরবেলা স্নান করতে হতো। তো সেই জন্য আমি ঘুমোতে পারি না, আমি একবার ঘুমিয়ে গেলে ওঠা খুবই মুশকিল। তো সেই জন্য জেগেই ছিলাম। তো তারপরের দিনও জেগেই ছিলাম, জেগে মানে শিবরাত্রির দিনটাও জাগাই সারা রাত। সকাল সকাল আমি পুজোটা করে নেবো, নিয়ে তারপরে ঘরের পুজো করবো, পার্বণ আছে, মা রান্নাবাড়ি করবে, আবার এদিকে সব কিছু বাসন এই সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে। তো চলো পুজোটা করে দিই। এখন বৌদি স্নান করতে গেছে, এসেও পুজোটা করবে। তো মার দুপুরে রান্না হয়ে গেছে। তো কি রান্না করেছে, এখানে করেছে বাঁধাকপির ঘন্ট, যেটা আমার খুবই ফেভারিট। আর কালকে বাঁধাকপি কেটেছে, আর বেশি মুখ লাগাইনি, মুগের ডাল পনির দিয়ে মা রান্না করেছে, আর আছে সাথে ভাত,
সাথে লেবু আছে, করলা ভাজা, বেগুন। আর এখানে আমরা পাতা নিয়ে বসে পড়েছি, সবাই একটু কিন্তু পাতা দিয়েছি। আর এখানে মিকিকেও দিয়ে দিয়েছে পাতা। এখানে দাদার সাথে খেয়েছি, আমি এখানে ভাতটা দিয়ে দিচ্ছি, তারপর আমরা সবাই মিলে খেতে বসবো। তো আমি এখানে খেতে বসে গেছি, মিকিকেও দিয়েছে, আর দাদা এখানে নারকে আছে। তো যাই হোক চলো, মিকিকে ভাতটা দিয়েছি শুধু, আমরা তরকারিগুলো দেওয়া হয়নি, মা দিচ্ছে। চলো আমি সবাই মিলে খেয়ে নিই। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো নিশ্চয়ই তোমরা কমেন্টে জানাবে। সবাই পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে। সবাইকে টাটা। আর সবাইকে যাতায়াত হোক, কিন্তু যাই হোক চলো সবাইকে টাটা। এখন সবাই মিলে খাওয়া দাওয়া করো, সবাই বারণ করো, আমরাও করছি। कि असम की रिसर्च कैपेसिटी को बढ़ाया जाए। यहाँ आंदोलन हुए, प्रदर्शन हुए, लेकिन पहले की सरकार ने यहाँ के लोगों की भावना पर अपनी ध्यान रखा किया। लेकिन 20 वर्ष में भाजपा सरकार ने असम की की क्षमता को बढ़ाने के लिए लगातार काम